আজ থেকে 3 বা 5-7 দিন আগে আনিপুরের এক মজলিসও বিদেশি কিছু বক্তাসকলের উপরে নির্ভর করিয়া আলোচনা করছিলাম। দেখেন ইলমি আলোচনা একান্ত জরুরত। কুরআনে করিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 23 বছর বুঝাইয়া গেছে। আলোচনাটা ছিল আজকালকুর ভিন্ন জায়গাত কিছু মানুষে উপযুক্ত ব্যক্তিরে নির্বাচন না করিয়া সাধারণ মানুষ যারার মাঝে শরীয়তরি পরিমাণ জ্ঞান গুণ নাই, হদিস কোরআন রীতিমতো বুঝে না, বিন দেশটা কি তাদের আনিয়া নন উপযুক্ত ব্যক্তিদের আনিয়া হেদায়তর বয়ান দিতরা যারা হেদায়ত নিজেও নাই, 1 হাত 1.5 হাত লম্বা মাথার চুল, গান ছাড়া আয়াত পায় না, হদিস ছাড়া আয়াত পায় না, ওলা যায় সমুদ্র মূর্খ আলিমকলে আইয়া ইন্ডিয়ান ভিন্ন ভিন্ন জায়গার সাধারণ যুবকসকলরে ঠগাইয়া লাখ টাকা 1.5 লাখ টাকা বিজেট লইয়া যা। এটা সমাজের লাগি দূষণীয়। প্রকৃত আলিমকলে নসিহত করতা হেদায়ত হইতো। আলোচনাটা খুঁজলাম সাধারণ মূর্খ বক্তা যারা মানুষকে গুমরা বানা, গান গাইয়া, আম জনতা ইলিম নাই বুঝের না, এরার পয়সা লুটিয়ানের সমাজরে ফঙ্গু করে। তাই এরারে তাকে বিরত থাকার লাগি সোশ্যাল মিডিয়া খুললে দেখবা 180 জনে আমার পক্ষে মন্তব্য করে আর 20 জনে কিতা মারা লুয়া গেলিয়ায় যাইতা এখানো। বালা কথা ওয়াজ করলে অসুবিধায়, বালা কথারে ওয়াজ করলে অসুবিধায়। হ্যাঁ হইতে পারে কোনো সময় রাগে গুছায় বা মনো অন্যান্য কোনো ধারণা থাকায় বেখেয়ালে হয়তো ভাষা একটু ব্যতিক্রম হইতে পারে, এতো আমার ভাষা প্রয়োগটা অসুন্দর হইতে পারে। এর কারণে সঠিক লাইনের যে মাতিকান তো মানা লাগবো। আমার ভাষার ভুল হইতে পারে, ভাষার ভুলে তো ব্যক্তিরে কটাক্ষ করা যায় না। যাক, দ্বিতীয় আলোচনা ছিল সমাজ মাদ্রাসা মসজিদ যদি থাকে না তো সমাজ ইমান ইসলাম থাকতো না। এই সমাজরে এই জাতিরে রক্ষা করতে হইলে ইমান ও ইসলামের প্রয়োজন আছে। ইমান ইসলাম রক্ষা করতে হইলে কোরআন আহাদিসের দরকার আছে। কোরআন আহাদিস বুঝতে হইলে মাদ্রাসাইন্তর উপযুক্ত মাদ্রাসাইন্তর দরকার আছে। ভিন্ন ভিন্ন জায়গাত ফির সাবগলোর ইসালে সাবব লক্ষ্য করিয়া ইসালে সব বালা জিনিস, উরুস মহফিল বালা জিনিস, দোয়া হয়, বুজুর্গ মানুষ সকল গিয়া জমা হইন, আউলিয়া কেরাম গিয়া জমা হইন, খানদানে রসুল সকল গিয়া জমা হইন, প্রকৃত আলিম সকল গিয়া জমা হইন, দোয়া হয়, ওয়াজ হয়, বালা জিনিস। কিন্তু উরুস ইসালে সব করতে গিয়া মাদ্রাসার বিরোধী করতাম না, মাদ্রাসা নষ্ট করতাম না, মাদ্রাসার ক্ষতি করতাম না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতাম না। উরুস ইসালে সব রক্ষা হইতো আর মাদ্রাসা মসজিদ মক্তবর গুরুত্বটা আমরার কাছে বেশ হইতো। যত বেশি আমরা মাদ্রাসা মসজিদ থাকি উপযুক্ত আলিমুলামা ইমাম হল মাদ্রাসা মসজিদ থাকবা, সমাজও তত সংশোধনকারী মানুষ হল জন্ম নিবা, সমাজও যত উপযুক্ত জ্ঞানী ব্যক্তি হল জন্ম নিবা, তত বেশি দিন পর্যন্ত আমরা ইসালে সব উরুসিতা কায়েম রইব। নতুবা 50 বছর যাইতে না যাইতে আলিম নাই, আপনার এটা বুঝারা মানুষ নাই, মানুষ এটা বুঝতো না, মানুষ গুমরা হইব। আলোচনা করলাম ভালো লাগে, এর বিটাইন দেখালে গালি আইন, বেটাইন দেখালে দুম গাইল দিতে আইন বলে ইউরুসের বিপক্ষে হয়ে গেছেন, ইউরুসের বিপক্ষে হয়েছেন। যাওতে আমি এদিকে আলোচনা নাই, মূল আলোচনায় পৌঁছি জিমু। এবার লক্ষ্য রাখিও পেশাব করনেওয়ালা একজন যদি আপনার সর্কিট উঠে তাহলে সর্কিট যা নিচে আসেন সারা মু তুলা হইন। একবার ছোটো খালো ছাত্র জমানাত করিমগঞ্জ নেতাজি মেলা, তো নেতাজি মেলায় করিমগঞ্জে একবার নেতাজি মেলা দেখার লাগি তখন বড় গরিব মানুষ বা পয়সা করিও নাই, খুব কম। তখন গিয়া আজিলাম যে নেতাজি মেলা কিতা তোরা দেখি আই, মেলা কি জিনিস তোরা বুঝি আই দেখি আই। লগে তো আরো 2-1 জন গেছেন, তারা কইলা মেসাব চলো সরকি তুটি। এই সময় আদা মেসাব আর পুরা মেসাব না, সরকি যেটা ঘুরে অনবরত খালি বেঠাই উঠুননি, বেঠিনও উঠুন। ইয়া লেখদিন উঠিয়া বুধবাইছি হাসর কি জিনিস, এরোপ্লেন উঠিয়া এগুলা বুধবাইছি না, সরকিত উঠিয়া বুধবাইছি হাসর কি জিনিস। পয়লা চক্কর উঠতে সময় বেশ কিছু বুধবাইছি না, মোটামুটি বুধবাই টেলামারি হবে ফালার নেয়া। উঠতে সময় জিন করলো, আস্তা সরিল, আর ঘুরিয়ে নামতে সময় বুঝা গেল খান ওইটা মারি ফেলাই দে। যখন ইবা তো দর্শি আগর রোডও খুব দৌড়ো করি,
আর খালি খুইয়ার আল্লাহ আল্লাহ উঠিয়া বিপদ পড়ছি লামাই উঠিয়া বড় বিপদ পড়ছি যদি আর লামি যাই আর জীবনে চরকি তুলতাম না তোবা খালি অনবরত করিয়া বেটায় তো চরকি বন করে না সামনের কিছু সিটাইন তো বেটিনও আসলা 2 চক্কর পর্যন্ত মোটামুটি ফানি উড়ে পড়ছে না 3 চক্করের সময় এক তো তসবি পড়ি আল্লাহ আল্লাহ তোবাও করি আর আল্লাহর জীবনে না ই যে যদি ইটা মারি ফাল্লাই চরকি খানো যে ফাল্লাইব 3 নম্বর চক্করও যেমনি উড়ে তাই গরম পানি পড়া আরম্ভ হয়েছে বলে আমরা ব্যবহার কিতা ইনো তো চাওয়াও জান না বড় বেজুতির জায়গা উড়ে দি ডরর মাইরে ফড়মুনি মরমুনি চিন্তা উড়ে চাওয়াও জান না খালি উড়ে তাই জমজমাইয়া খালি গরম পানি পড়লে বলে আমরা ব্যবহার কিতা চরকি তুয়া ঠান্ডা হয়ে যেতে আস্তে 3-4 চক্কর দিয়ে আসতে করে তখন দেখি না মাই বই নকলে ফেসাব ঘরটা টান টান ফেসাব ওরা খাফলে ফানিয়ে পুরা কাপড় জব্ব হয়ে গেছে যে অনবরত পড়ছি কইলাম রে আল্লাহ মেলাত তো আইলেও যে মেলানি মানুষের কইন মেলাতে আইলে বেটিনতে তো একেবারে মুতিয়া বড়াই দিছেন সকলতা এখন অজুও লাগবো গুসলও লাগবো কাপড়ও বদলানি লাগবো না মুতর গন্ধে ফেসাব হুকানির বাদে ফেসাবর গন্ধ বেশ হয় নানি কি যে হাসর হইব ঠিকানা নাই অতটুক পেশরাব পায়খানা করার বাদেও তৌবা করার বাদেও আমার লাগান কত বেওকুফ দেখা যায় ঘুরাইয়া ফিরিয়া হো চরকির উড়ে উঠে পয়সাও দে বুঝে নানি আমার লাগান সারানি একটাই ফেসাব গোড্ডা চরকি বেটি নৌকো আর বেটাই নৌকা দেখছি না মানে ফেসাব করছে বুঝবাইছি খে করছে আমি দেখছি না চরকির তো 30-40 জন লইয়া ঘুরে গিয়ে বেটিয়ে করলা না বেটাইনতে করলা আল্লাহ কেউ জানোই কাপড় কিন্তু নষ্ট হয়েছে বড় কষ্ট মষ্টয় বাড়ি আইয়া লইছি তাইলে আপনার শরীয়তর হুকুম আসিল আপনার কি বলে মেলা দেখা চলবে না মেলার গাড়ির মধ্যে উঠা চলবে না মেলার মধ্যে যে সমুদ্র বিষয়বস্তু শরীয়ত বিপরীত তার মাঝে অংশ নেওয়া যাবে না মোল্লা বেটায় গিয়া বুঝবাইলাম ওখান মেসা বলে যে না করে নিতা তাইতে আইলে আ করবাই যেমনি উড়ে দি খার ফেসাব মুখ আমি যাব ফেসাব খাওয়া যাইজ নি ওতার লাগি ও মুসলমান বর্তমান জমানাত আগে খালি মেলাই তো খানো করিমগঞ্জ এখন দেখি কোনো সময় ফাতারখানি তো আছে নিলাম বাজারও আছে বাড়িগ্রামও বই গেছে গেলাম দুলভ চোলাহিনও গে দেখি হাওখানো মেলা বইছে গেলাম আপনার খোটামনিও গেও দেখি মেলা বইছে আর যে আপনার ও মুসলমান যদি 30 জন হইতে মুসলমান 70 জন ও মুসলমান গैर মুসলিম যদি 30 হইন তে মুসলমান 70 ওয়াজ দি হইতো কিতা গলিয়াই না যে গুনতে আমরা রে ও মেলা দেখ রা ও যে মেলা দেখ রা পেশাব খারা মেলা দেখ রা নাফা করা পেশাব খানেওয়ালা হে তার বেপর্দা পরিবারে লইয়া আইছে তার বেপর্দা বইন্ডে লইয়া আইছে বেহায়া বেগৈরত মাইয়া উপযুক্ত লইয়া আইছে বাবো খ্রিস্টানোর স্টাইল মাও খ্রিস্টানোর স্টাইলও মেয়েও খ্রিস্টানোর স্টাইলও মুসলমানও তার মাঝে খানো আছে তাহলে আমরাও যে কমেন্টর মাঝে যেগুনি গালিয়ারা বুধবা ইগুইন শরীয়ত বিরোধী মেলা দেখরা যেগুইন গুইনতে আউরি জাউরি মেলাইন যাওক ভাই অকল বুজুর্গ অকল প্রসঙ্গ ছাড়িয়া আমি আপনার সামনে আইছি কোরআনে করিম থেকে আয়াত পড়েছি পাক পরওয়ারদিগার আলমে আমরারে জীবন দিছইন আল্লাহ দিয়া ফরমাইছেন লাকাদ খালাকনাল ইনসানা আবাসা মানুষ তোমাদের জীবনটারে আমি বেকার তোমাদের সৃষ্টি করছি না কোনো কামে করছি মানুষ যে তোমাতানরে বানাইছি বেকার বানাইছি না বেখামায়া বানাইছি না খামর লাগি বানাইছি কিতা খাম আমরার খামটা কিতা আমরার খাম হইয়া থাকলো আমরার মালিকর হুকুম রে মানা ও মালিকর হুকুম চাহে নমাজ রোজা ইবাদত দিও আর চাহে ব্যবহার আচরণ চরিত্র দি হোক আল্লাহ কামুল হাকিমিনর নিষেধ আদেশ আর নিষেধ রে মানবার জন্যই আল্লাহ জমিনের মধ্যে আমরা রে দিছইন যারা জীবন ভাইয়া আল্লাহর আদেশ নিষেধ মানমু আমাদের জন্য আল্লাহ বিশাল স্বর্গ তৈয়ার করে রাখছইন আর নিজে ওয়াদা দিছইন যে আমার ওয়াদা হইল হক যারা আদেশ নিষেধে আমল করিয়া জমিন ছাড়িয়া আইবাই তোমাদের জন্য জান্নাত আর যারা আমার আদেশ নিষেধ মানবাই না তোমাদের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করছি জাহান্নাম বেহেশত বনি গেছে দুজখও বনি গেছে বনার আর কোনো প্রয়োজন নাই বেহেশত এবং দুজখের মধ্যে যারা রে দেওই তো আও তার নাম লিস্ট হয়ে গেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে ইয়া বেহেশতর অধিকারী হইয়া যাইবা এরার নাম লিস্ট হয়ে গেছে যারা দুজখ যাইবা তারার নামও লিস্ট হয়ে গেছে মিশকাত শরীফ হাদিস আনছেন বুখারী মুসলিম তাকি বাবু ঈমান বিল কদর অর্থাৎ তকদিরের উপরে ঈমান আনা
ইমান বিল কদর যার অর্থ হইল তকদিরের উপরে ইমান আনা। ও আপনার বাবদ তকদিরের মধ্যে ইমান বিল কদরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শেখাইন শরীফ শেখাইন বুখারী মুসলিমের মধ্যে আনছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা রেজিস্টার হাতের মধ্যে লইলা, দুইটা রেজিস্টার হাতের মধ্যে লইলা। সাহাবায়ে কেরাম যারা সম্মুখে তাদের সম্বোধন করি ফরমাইলা, আমার পেয়ারা সাহাবীরা, এই আমার হাতের মধ্যে কি বলে ইয়া রাসূলুল্লাহ, এটা দুইটা রেজিস্টার, এগুন তোর মাঝে কিতা আছে জানো নি? বলে জি না। আমার ও ডান হাতের মধ্যে যে রেজিস্টার দেখরা, এটার মাঝে খালি বেহেশতি মানুষের নাম। আদম তা কিয়ামত পর্যন্ত যত মানুষ বেহেশতি হইসই নইবা তারা সারার নাম এই রেজিস্টারের মধ্যে আছে। আর আদম তাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুজখের মধ্যে যাইবা প্রত্যেকের নামটা আমার বাম হাতের রেজিস্টারের মধ্যে আছে। এখন ডাইন হাতের রেজিস্টারিত বাম হাতের রেজিস্টারির কোনো নাম রে আনা হইতো নাই, আর ডাইনরি কান্তাই বাহুর খানোর নাম রে নেওয়া হইতো নাই। আল্লাহ যারার তকদিরের মধ্যে বেহেশ লেখছে, বেহেশ যেসা আমল করবো, যার তকদিরও দুজক মারা আছে দুজক যেসা আমল হে করতেই থাকবো। সারা জীবন বালা আমল করেও যদি তকদিরও তার দুজক লেখা থাকে, জীবনের শেষ মুহূর্তে এমন কোন কাম করব যে কামে তার সারাটা জীবনের বন্দেগি নষ্ট হয়ে যাব গিয়া, আর হে নিজে জাহান্নামী হইয়া জমিনতেই বিদায় ফাইলিব। সারা জীবন বাদ কাম মানুষে করব, বেহেশতি রেজিস্টারির মধ্যে তার নাম আছে। মরণ মুহূর্ত এমন বালা কোনো কাম করব যে এক কামে তার জীবনের সমুদয় গুনাহ আল্লাহ মাফ করে দিলেইবা, আর মানুষটা আপনার কি বলে শেষ জান্নাতি হইয়া জমিনতেই বিদায় নিব। এজন্য আপনার সামনে আমি দেখাই দিবার লাগি চাই, পাক পরবর্তীগারে আলমে আমরা তকদিরের উপরে ইমান রাখি। প্রশ্ন আইতে পারে, যখন তকদিরের মাঝে লেখা ব্যস্ত যাইতাম তার আমল দি কিতা করতে, এমনিও তো মরার আগে কোন আমল করুন ব্যস্ত যাইম গিয়া। দুজকর খাতার যদি নাম থাকে যত বালা আমল করি, হৌ যখন আমি দুজকও যাইতাম আখের এমন আমল করমু যেটা দুজকও নিব গিয়া, তার আমি বেহুদা আমল করি কিতা করতাম বলে না। হে আল্লাহর বন্দেগান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তকদিরের ফয়সালা তো কেউ জানে না। কার তকদিরও কি আছে কেউ যখন জানে না, গোলামর কাম হইয়া তাংলো মেহনত করিয়া যাওয়া, আর মালিকর কাম হইয়া তাংলো কাম পছন্দ হইলে তার বিনিময়ে দান করিয়া দেওয়া। যদি তোমার জীবনের কর্ম আল্লাহর পছন্দ হইয়া থাকে, বিনিময়ে তোমার জন্য জান্নাত আছে। জীবনের কর্ম আল্লাহর পছন্দ হয় না, তাহলে জাহান্নাম যে সাকাম করবাই জীবনের শেষ মুহূর্ত দুজকি হইয়া জমিনতেই বিদায় নিবাই। এবার আমার ভাই হল বুজুর্গ হল হর বাল্লা হর বুড়ো হইয়া থাকলো তকদিরের মধ্যে। আমি ঘটনাক্রমে আপনার সামনে একটা ঘটনা আনি, লক্ষ্য রাখো। অমুসলমান বড় জালিম বাদশাহ বাইর হইল দেশ, মানুষটি আপনার খালি নির্যাতন করে। তাই নির্যাতন তাই বাঁচার উদ্দেশ্যে এক ভদ্রলোক, নির্যাতন তাই বাঁচার উদ্দেশ্যে এক ভদ্রলোক এলাকার মানুষে তানে দরিয়া চাইলা মারি লিতা। তাই নির্যাতন তাই বাঁচিতা আল্লাহর গেছে দোয়া আরম্ভ করলা। এমতা অবস্থায় তারা কড়াইয়ের মধ্যে তেল খুব বেশি করে তেল ডালিছেন, আর আপনার ডেকসি বা কড়াইটা খুব বেশি আপনার ইয়ে দিয়ে আগুন দিয়ে হিট দিতে আসেন, তেল গরমর। এমতা অবস্থায় তেল যখন পরিপূর্ণ উতরাইয়া আইছে, গরম হইছে, ওই সময় তারার উদ্দেশ্য হইয়া তাংলো সেই ভদ্রলোকরে আপনার ডেগো শাড়ি দিতেন, বিরান হইয়া মরতা বাস্তা না। নেককার বালা মানুষের পিছনে বিপদ বেশ, একলা আপনি ভালো হইতে পারতা না। ও তার লাগে খেয়াল রাখা লাগে প্রতিবেশীর বালা করা। সুখে রইতে হইলে প্রথমে আপনার আপনজনের প্রতি সুনজর করা, এরা যাতে আল্লাহ চিনে, রসুল চিনে, মানবতা বুঝে, চরিত্র আদর্শ ভালো হয়। আপনার আপনজনরে আপনি হেদায়ত দিতা। আপনজন খালি ভালো হইলে হইতো না, পাড়া প্রতিবেশী যদি বাদ হয় তাহলে শান্তিতে খাওয়া থাকা সম্ভব হইতো নাই। তাই আপনার ছেলে মেয়ে ভাই ভাতিজার সঙ্গে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গেও বালা ব্যবহার, বালা শিক্ষা ব্যবস্থা, বালা রাস্তার ব্যবস্থা, বালা মাতকতা, বালা চলাফেরা, আদর্শ এবং চরিত্র তাদের লগে শিক্ষা দেওয়া। যখন আপনি ভালো হইবা, আপনার বউ বাচ্চা ভালো হইবা, আত্মীয় স্বজন ভালো হইবা, পাড়া প্রতিবেশী ভালো হইবা, আপনি আস্তে এলাকার মাঝে শান্তি। আপনার চুরিরও ডর নাই, ডাকাতিরও ডর নাই, গড় জ্বালারও ডর নাই, বেইজ্জতরও ডর নাই, দর্শন আপনার গরু বইটারও ডর নাই। অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশী, আপনজন, আত্মীয় স্বজন সব যখন আপনার পক্ষে আপনারে বাল্লা পায়, আপনার ক্ষতি করতে হবে।
বউয়েও বাল্লা পায়, বাইয়েও বাল্লা পায়, বাপেও ফাইন, মায়েও ফাইন, চাচায়েও ফাইন, চাচিয়েও ফাইন, আরি ভরির মানেও ফাইন, গ্রামের সবে আপনারে বাল্লা ফাইন ব্যবহারে চলাই ফিরায়, মাতে কথায়, চরিত্রই আদর্শই। এখন আপনার ক্ষতি কে করতে পারবো? আপনার তো ক্ষতি নাই। যখন আপনার ইজ্জতরও ক্ষতি নাই, দৌলতরও ক্ষতি নাই, স্বার্থরও ক্ষতি নাই, সামাজিকও ক্ষতি নাই, পরিবেশও বাদ নাই, ইমান আছে আল্লাহরে ডাকো, দুনিয়ার মানুষে তোমারে বালা ভাইছে, মরলে এখন আল্লাহর জান্নাতও যাওয়া সহজ হইয়া থাকবো। একেবারে সুজা সুজা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমারে জান্নাত নসিব ফরমাইও, আসান হিসাবের মাধ্যমে, হিসাব ইয়াসিরের মাধ্যমে, সহজ হিসাবের মাধ্যমে আমারে জান্নাত দান ফরমাইও। যখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার হিসাবরে কঠিন করিও না, আসান করিয়া সহজ হিসাবে জান্নাত দান ফরমাইও। দুনিয়ার যখন সব মানুষে তোমার আরি ভরিয়ে পাড়া প্রতিবেশী, তোমার আপনজনে সারায় যখন তোমারে বালা পাইছে ইমান চরিত্রর কারণে, তাহলে তোমার ইমান ও আমলে আল্লাহর যাতে আসান হিসাবে জান্নাতের মধ্যে দিলেইব। ভদ্রলোক আপনার কি আল্লাহরে ডাকা আরম্ভ করছে, ও আল্লাহ ইনো যা আছেন সব আমার দুশ্মন, আপন বলতে কেউ নাই, একমাত্র তুমি হইয়া তাগলাই আমার আপন। আল্লাহ তুমি আমারে মেহরবানি করো, দয়ার মায়া দিয়া যদি তোমার গুলাম প্রকৃত হইয়া থাকি, গুলামি করিয়া থাকি, এই দুশ্মনে বাজা তেলর মধ্যে আমারে বাজিত চায়, আল্লাহ তুমি চাইলে বাঁচাইতে পারবাই। পাক পরওয়ারদিগারে আলমে এমন কুড়ুলা বাতাসই জায়গার মধ্যে আরম্ভ করলো। বাতাস যখন ঘূর্ণিঝড় বাতাস হয়, বেশ কুড়ুলা বাতাসে ধরে, তখন ছোটোখাটো ফাত্তর তুলা মারিয়া ইলাস বাতাসর শক্তি, দুনিয়ার সবচাইতে শক্তি কার? বেশ বাতাসর। দুনিয়ার সবচাইতে শক্তি খার বাতাসর। যদি বাতাসে কেউর অট্টালিকা বিল্ডিং বেজুইতে দরিলায় ফুটাইয়া যায় কি? কত বিল্ডিং যে জীবনে বাতাসে ভাঙ্গিছে, মোটার মারিয়া ভাঙ্গা যায় না, বোমা মারি ভাঙ্গা যায় না, বাতাসে ভাঙ্গিলায়, অত শক্তি। তাই শক্তিবাজ কুড়ুলা বাতাসে ধরছে ডেগন ডেক্সির মধ্যে, মানুষ সারারে তৈয়া ওনার ডেক সহ, যে মানুষটা তেলর খোড়াই ছাড়া হইছে, কুড়ুলা বাতাসে ঠান্ডা করতে কত সময় লাগে। অল্প সময় আগে তাই বাতাস চলছে চতুর্দিকে, ডেকচিটা আপনা আপনি ঠান্ডা হয়ে গেছে। তারা আপনার জলদি করিয়া উড়া, তারা জলদি করে ডেকচির ভিতরে সেই ভদ্রলোক চালিয়েছেন, ডাক্কন ডাকিয়ে দিছেন। তারার জানা মতো বহু সময় আগ্নির হিট দিছি, কত গরম তেল উতরাইছে, এই তো সালামাত্র শেষ। ভদ্রলোক আল্লাহ বিশ্বাসী, আল্লাহ কেউ বাঁচারা নাই, তুমি যদি না বাঁচাও, সারা জীবন তোমার গুলামি করছি, এখন তোমার গুলাম হলে আমারে মারবার জন্যই ব্যবস্থা নিছইন। সাহায্য দুনিয়া চাওয়ার জায়গা নাই, তোমার কাছে চাই আর তুমি আমারে সাহায্য দেও। এমন সাহায্য আল্লাহ দিল, 5 মিনিটে গরম তেল আল্লাহ ঠান্ডা বানাই দিল। আর আপনার কুড়ুলা গুন্নি বাতাসে দরিয়া ডেকটা নিয়া যেখানোর মধ্যে মুসলমানের বসবাস আছে অন্য ছাড়িয়ে দিল। বালা মানর বসবাস যেন অন্য এক মজলিসের খান্দার ডেকটা গেট ফোর্স আস্তে 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 কুদরতি লাইন পড়ে হঠাৎ করে মানে কইলা রে, আরে ব্যাপারটা কি? এত বিশাল একটা ডেক্সি আমরা রিকানো কইতা কি আইলো? আচ্ছা ডেক্সিটা খুলি চাই, ডেক্সির মুখ যখন ডেক্সির মুখটা আমার ডাক্কনটা ওরাইছেন, ভিতরে পাওয়া যায় তেলর কড়াই, অগসংখ্য আপনার তেল। সম্ভবত তারা অনুমান করলো এটা গরম করি ছাড়া হয়েছে। গরম তেলের ভিতরে জীবন্ত মানুষ। জিজ্ঞাসা করলা এরা বাইর করিয়া সাহাব আপনি কে? আমি এক মুসলমান। ইনো আইলা কেমনে? বলে জানি না আল্লাহর কুদরত। আমি যে এলাকায় বসবাস করতাম ওরা সব বেঈমান, তাই বেঈমানারা আমি মুসলমান হিসাবে ঘৃণা করিয়া আমারে আপনার কি উতরাইল তেলের মধ্যে তারা ছাড়িছে। আমি তেল চড়বার আগে যখন দেখলাম বাঁচার কোনো পথ নাই, কোনো অবস্থায় আমি বাঁচব না, তাই আমি নিজেই আল্লাহর কাছে হাত তুলি খান্দিছি, ও আল্লাহ গুলামির এখতিয়ার করিয়া জমিনের মধ্যে আইসলাম। এতদিন তোমার বন্দেগি করছি, বিনিময় কিচ্ছু নাই। দুনিয়ার মানুষ আমার এলাকার সারা হইয়া তাহলে আমারও বিরুদ্ধে তোমারও বিরুদ্ধে, আমার পক্ষে নাই তোমারও পক্ষে নাই। এখন সর্বশক্তিমান তুমি, তোমার সাহায্য আমি গুলামে চাই। তুমি যদি চাও আমারে বাঁচাইতে পারবাই, চাইলে মারতে পারবাই। জীবন দেওয়ার মালিকও তুমি, আর জীবন নেওয়ার মালিক হইয়া থাকলে কি তুমি। তুমি আল্লাহর কাছে আমি সাহায্য চাই আর আমার প্রাণ ভিক্ষা, যদি তোমার গুলাম হইয়া থাকি হেফাজত ফরমাও। আল্লাহর যাতে হঠাৎ করে আপনার বাতাস আরম্ভ হইল, যে বাতাসে ডেক্সি ঠান্ডা হয়ে গেল। 5 মিনিট ওলাও সময় গেছে না, ডেক্সি ঠান্ডা। আর এক গুন্নি বাতাসে ধরলো,
মানুষ সারা তৈয়া ডেকসি সহ আমারে উড়াইয়া তোমাদের কাছে লইয়াই গেল। আল্লাহর বন্দেগান তখন এই এলাকায় যা মানুষ ছিল এমনি ইমানদার, আর অলৌকিক ঘটনাটা দেখিয়া সবাই ভিড়িয়া তওবা করিয়া আল্লাহর প্রতি আরো অগ্রসর আরম্ভ হয়ে গেল। মানুষ যখন মুসিবত পড়ে তখন আল্লাহ ছাড়া কোনো সাহায্য নাই। আল্লাহর যাতে ফরমাইরা আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ, আলমে ফরমাইন বিপদের সময় কুর ডাক আল্লাহ ছাড়া কে হুনরা আছে। দুনিয়ার মানুষ যে ডাকিলে আপনার কি এক পালং দুই পালং তিন পালং দূরেই একটু আওয়াজ দিতে পারে। যদি কিলোমিটার 2 কিলোমিটার দূরে তাই দেখা যায়, দুনিয়ার মানুষের আওয়াজটা তার খানোয়ার যায় না, সাহায্যের জন্য কেউ আগ বাড়ে না। মুসিবত অনেকে দেখিয়াও মানুষরে খান্দা দিয়া যায়, গিয়ে হাত আপনার আগে দিয়ে দেয় না। আল্লাহ যাতে ফরমাইরা মুসিবত যাদার মুসিবতের সময় কুর ডাক আমি আল্লাহ ছাড়া কে হুনরা আছে। তোমরা যার যখন যেটা লাগে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিলে বেহিসাব দিমু। দুনিয়ার কেউ তোমরা সাহায্য করলে হিসাবে করব, আর আমি যদি সাহায্য করি আমার গুলাম রে বেলা হিসাব